ইচ্ছে ইচ্ছে তোমার বর্দা আপনার জল খাবারটা কি দরকার ছিল বলো তো তোমার বর্দাকে কাটানো? হ্যাঁ, না মানে দেখো বর্দা যে এরকম সেটা তুমি চান, তার মধ্যে বড় বৌদের এই ঘর চেঞ্জ করাটা এ তো পুরো আগুনে ঘি পড়া মতন হয়েছে। আলো বর্দা যে বেশ ক্ষেপে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, তুমি সাবধানে থেকো, বর্দা কখন তোমার উপর রাগে ফেটে পড়ে বলা যায় না। তাতে যদি দিদি ভাইয়ের ভালো হয় আমি সেরকম মুখ বুজে সহ্য করে নেব। আমি একটু দিদি ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। ও বা ইচ্ছেকে অনেকক্ষণ ধরে ডাকছি, তুমি একটু ওকে এটা খাইয়ে দাও না। হ্যাঁ নিশ্চয়ই। ইচ্ছে ইচ্ছে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে কিন্তু স্কুলে যেতে। এই সৌরভ, এদিকে আয়। এদিকে আয়। তুই কি পুরুষ না? তোর বউকে বলে দিবি অন্যের ব্যাপারে যেন নাক না গলায়। হ্যাঁ, মনে থাকবে? এই এদিকে থাকা, পাল্টাবে না তোর বউ? সবকিছু পাল্টে দেবে না? পাল্টাচ্ছি আমি। এবার আমি দেখবো ও কি কি বদলায়। কি হে, ভয় পেয়ে গেলি তো? তোকে থ্রেট দিয়ে গেল ভাই? আলোকে বল কি হচ্ছে এগুলো? একে রামে রক্ষে নেই লক্ষণ দোসর। তুই বল আলোকে, তুই তো মেন্টার। চাত্তিরি, আমি কি করলাম? তুই তো চুপ করে দাঁড়িয়েছিলি, এতগুলো কথা বলে গেলে একটা টু শব্দ করতে পারলি না। কি করতাম আমি? ঝামেলা করতাম বর্দার সঙ্গে, কি লাভ হতো তাতে? অদ্ভুত। এই যে বড় বৌদি গেস্ট রুমে থাকার ডিসিশনটা নিল, এতে তো বর্দার মানাটাই ডিফিকাল্ট। স্বাভাবিক। দেখ, বর্দার এই কাণ্ড কারখানা নতুন নয়, আমরা জানি। আজ পর্যন্ত বড় বৌদি কিচ্ছু বললো না, আজ হঠাৎ এরকম করে একটা সিদ্ধান্ত নেই। মেজদা, তুই না আলোকে এই সমস্ত কিছু বলিস না, ও তো বুঝবেই না, বরং তো ঝামেলা করবে। হ্যাঁ, ঝামেলা যত এড়িয়ে থাকা যায় ততই ভালো, তাই না? আওয়াজ দিলি আমাকে? আরে না না, আওয়াজ দেবো কেন? আমি তো জানি এটা তো স্বভাব। তুই পালিয়ে যেতে চাস, তোর একটা টেন্ডেন্সি আছে, এড়িয়ে যেতে ভালোবাসিস। আসলে আলো না একদম অপোজিট। ও ঝামেলা এড়িয়ে যেতে চায় না, ও ঝামেলা মেটাতে পারলে বেশি শান্তি পায়। আচ্ছা, তোদের দুজনের মিলটা কি করে হলো বলবি? সেটা যে কোথায় গেল, এতক্ষণ ধরে ডাকছে, কোনো সারা শব্দ নেই। কিরে, খাবারটা খাবি না নাকি? ইচ্ছে? এরপর ওর মা আমাকে বকবে। তা ওর মা এখন কোথায়? বড় বৌদির সাথে কথা বলতে গেছে? এরপর ইচ্ছে স্কুলে যাবে ওই মহিলাটি খোঁজ করতে। হাই, তুমি নতুন বোর্ডা? হাই, আমি রিঙ্কি, হাই, তোমার রুমমেট। আমি সুহানি। তো সুহানি, কতদিন কলকাতায়? আমি नतून। एक्चुअली पहले मैं कानपुर में रहती थी। मैरिड ना सिंगल?
সিঙ্গেলই বলতে পারো। সিঙ্গেল মানে আনম্যারিড সিঙ্গেল না ডিভোর্স সিঙ্গেল? আই এম শিওর ইউ আর নট আ উইডো। আনম্যারিডই বলতে পারো। সে কি, তোমার বিয়ে হয়েছে না হয়নি তাতেও সন্দেহ আছে? বেশ কমপ্লিকেটেড ব্যাপারটা তো, তবে ইন্টারেস্টিং। দাঁড়াও, আমি অফিস থেকে হয়ে আসি, তারপর ইউ এন্ড আই উইল বন্ড ওভার কফি। রিঙ্কি স্পেশাল কফি খেলেই আমার ফ্যান হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না আলো। আসলে এই পরিবারটা আমার কাছে ঠিক কতটা দামি সেটা আমি বলে, তোমার বড়দাকে ছেড়ে আমি গেস্ট রুমে চলে এসেছি তার মানে এই নয় যে মৈত্র পরিবারকে আমি ছেড়ে থাকতে পারবো। আমি জানি দিদি ভাই, এতদিন ধরে নিজের কথা না ভেবে এই পরিবারটাকে তুমি আগলে রেখেছিলে। আমি বলছি, এখন থেকে এই পরিবারের মানুষগুলোর কথা ভেবে সাথে সাথে নিজের কথাটা একটু ভাবো। এই সাহসটা আমি তো তোমার কাছ থেকেই পেয়েছি আলো। তুমি দেখো দিদি ভাই, বড়দা খুব শিগগিরই বুঝবেন ওনার জীবনে তোমার জায়গাটা কেউ ভরাতে পারবে না। এটা বোধহয় ওনার চোখে আঙুল দিয়ে দেখানোটা দরকার ছিল। শুধু একটা কথাই আমাকে ভাবাচ্ছে। কি? মা আর বাবা ওনারা তো এসব কিছু জানেন না। তোমাকে যদি আবার ভুল বোঝে, মানে তুমি এই ঘরে আলাদা করে, সব অভ্যেস হয়ে যাবে আলো। তোমাকে আমি আজ একটা কথা বলি, কথাটা তুমি অন্তত বুঝবে আমি জানি। এতগুলো বছর এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও আমি কিচ্ছু বলিনি, শুধু এই সমস্ত কথা ভেবেই। কিন্তু আর না, এবার আমি এর শেষ দেখবই। যাক, এখন থাক এসব কথা, তোমার আবার দেরি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, এদিককার সব কাজকর্ম আমি সামলে নেব। তুমি বরং তাড়াতাড়ি রওনা হও। স্কুলে গিয়ে দেখো কে ওই মহিলা যে ইচ্ছেকে নিয়ে বেরিয়ে গেছিল, সেটা তো আমাদের জানতে হবে। আমি ওদিকটা দেখে আসি। হ্যাঁ, আমিও একটা চেষ্টা করব জানা কে ওই মহিলা, কেন তার এত উৎসাহ ইচ্ছেকে নেই। আমার সৌরভের আর ইচ্ছের মাঝে যাতে কেউ না আসে, সেটা আমাকেই দেখতে হবে। আপনার ছোট ভাই আমার সম্পর্কে যা না হয় তাই বলে যাচ্ছে, আপনি সেটা শুনে খুব হাসছেন। ভালো। এই আলো, না না, আমি শুধু শুধু কেস খাচ্ছি, বিশ্বাস কর। তোর আর সৌরভের কত ভালো সম্পর্ক, কত মিল তোদের, তারপরে আমি এটা বিশ্বাস করতে পারি যে তুই ওকে পেটাস? হ্যাঁ, হেজিটেট করার কিচ্ছু নেই। শোনো, আমি কোনো কথা শুনবো না। ইউ হ্যাভ টু কাম উইথ আস ফর লাঞ্চ। লাগলো চোখে